একটা দলে কুইন্টন ডিকক খেলে, এইডেন মার্করাম খেলে, মার্কো জেনসেন রয়েছেন, এরপর ক্লাসেন রয়েছেন, স্টাব রয়েছেন, কাগিজো রাবাদা, তাবারে শামসি, এবং সেই সাউথ আফ্রিকাকে অলমোস্ট নেপাল প্রায় হারিয়েই আসলে দিয়েছিল। ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি, সে কারণে আসলে নেপাল এই ম্যাচটা জিততে পারেনি। এবং নেপাল যদি এই ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিত তাহলে কিন্তু গ্রুপের ইকুয়েশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেত এবং বাংলাদেশ নেপাল ম্যাচটা একটা নকআউট ম্যাচে পরিণত হয়ে যেত। কারণ এই ম্যাচ জিতলে নেপালের পয়েন্ট হয়ে যেত আসলে 3 এবং বাংলাদেশের পয়েন্ট 4। সেক্ষেত্রে বাংলাদেশ নেপাল ম্যাচে অবশ্যই বাংলাদেশকে আসলে জিততেই হতো। যা হোক, সেটা আসলে হয়নি। বাট নেপাল যে ক্রিকেট খেলেছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। অ্যামেজিং ক্রিকেট তারা খেলেছে। প্রথমত হচ্ছে সাউথ আফ্রিকাকে 115 রানের ভেতরে আটকে ফেলাটা, এটা দারুণ ব্যাপার। এবং তাদের দুজন বোলারের কথা বলতে হয়, স্পেশালি হচ্ছে ভুটাল, তাদের যে স্পিনার, লেগ স্পিনার, চারটা উইকেট তিনি নিয়েছেন 4 ওভার বল করে 19 রান দিয়ে। এবং আমরা দেখেছি যে সেন্ট ভিনসেন্টের উইকেটে যে স্লোনেস ছিল সেটাকে নেপালের স্পিনাররা দারুণভাবে কাজে লাগাতে আসলে সক্ষম হয়। 4টা উইকেট তিনি নিয়েছেন এবং 3 উইকেট নিয়েছেন আসলে আইরি, এই দুজনেই আসলে 7 উইকেট নিয়েছেন। এবং রেজা হেনরিক্স 44 রান করেছেন। যখন আসলে প্রথমে ব্যাট করে 115 রান করলো সাউথ আফ্রিকা 7 উইকেট হারিয়ে, তখন মনে হচ্ছিল যে না, সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ তারা আসলে বোধহয় অনায়াসে ডিফেন্ড করে ফেলতে পারবে। বাট সত্যিকার অর্থে আসিফের যে 42 রানের ইনিংস, ওপেনার আসিফ 49 বলে 42 রান করেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন, 4টা 4 এবং 1টা 6 এবং 27 রানের ইনিংস খেলেছেন চা। এই দুজন মূলত নেপালকে ট্র্যাকে রেখেছিলেন এবং অন্যতম সেরা আপসেটের ঘটনা প্রায় আসলে ঘটেই গিয়েছিল। এবারে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে এবং এই ম্যাচে নেপাল সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল। এর আগে 11টা ম্যাচ খেলেছে নেপাল ফুল নেশনের বিপক্ষে, অর্থাৎ টেস্ট প্লেইং দেশগুলোর বিপক্ষে, সেখানে জিততে পারেনি তারা। ইতিহাস তারা আসলে প্রায় করেই ফেলেছিল। মাঠ ভর্তি যে নেপালি সমর্থকরা, তারা ভীষণ রকম ভাবে অপেক্ষায় ছিল ওই মুহূর্তটার, যে কখন আসলে নেপাল ইতিহাসটা গড়বে, এবং ইতিহাস প্রায় নেপাল গড়ে ফেলেছিল। যা হোক, সেটা আসলে শেষমেশ আর হলো না। সাউথ আফ্রিকা তারা সবগুলো ম্যাচ জিতেছে ঠিকই, বাংলাদেশের বিপক্ষে 4 রানে ম্যাচ জিতেছে, সেই ম্যাচ তারা হারতে পারতো। নেপালের বিপক্ষে এই ম্যাচটাও তারা আসলে হারতে পারতো। ইনফ্যাক্ট শেষ যে 2 বল, সেই 2 বলে তাদের মাত্র 2টো রান প্রয়োজন ছিল, কিন্তু সেটা তারা আসলে করতে ব্যর্থ হয়েছে। যা হোক, টি-20 ফরম্যাটে বড় দল এবং ছোট দলের গ্যাপ যে কমে যায়, সেটার আরো একটা প্রমাণ বা নিদর্শন আমরা দেখলাম এই ম্যাচটাতে। এখন বাংলাদেশ নেপাল মুখোমুখি হবে এই ম্যাচেই এবং সেই ম্যাচটাও ইন্টারেস্টিং হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশ্বকাপ চলাকালীন যা আপনার প্রয়োজন অর্ডার করুন ফুড পান্ডাতে, এবং প্রথম অর্ডারে আপনি পাবেন 100 টাকার ডিসকাউন্ট যদি আপনারা ইউজ করেন ইয়াম পান্ডা এই কোডটা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যেগুলো খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।